অন্য কেউ বানাইলে না ওই বেশি গরম হইতো না ওই ঠান্ডা হইতো। বেশি গরম যদি হইতো বান্দার জিহ্বা ভরে যাইতো, ঠান্ডা হইলে বান্দার কাশি হইতো। কিন্তু আমি আল্লাহ তাআলা তার মায়ের বুকটারে একটা কুদরতি মেশিন বানায় দিলাম। এর মায়ের বুকটারে আমি আল্লাহ একটা কুদরতি মেশিন বানায় দিলাম। এর ছোট ছোট দুইটা টুট দিয়া যখন মার বুকে যখন মায়ের বাচ্চা যখন টান দেয়, এই টান দেওয়ার মতো শক্তিও তার ফুটে নাই। যখন এই বান্দাটা তার মায়ের স্তনে মুখ লাগায় দেয়, আমি রব্বে কারীম কুদরতি একবারে নির্ভেজাল পিওর দুধ খাওয়ায় দেয়, কেউ তা বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা শুন, আমি রব তারে কত নিয়ামত দিলাম। বলেন তো আল্লাহ নিয়ামত কম দিবেন নাকি বেশি দিবেন? আরো জোরে কোন কম না বেশি? আল্লাহ এবার নিজে কোরআনে বলছেন, ফাবি আইয়ালা অস্বীকার তুই করতে পারবি? আমি আল্লাহ কি দিলাম না? ওই দিন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা শুন, তার ঘাটটা মটকে আছে আর একটা পিছনের দিকে নিয়ে যাও, যখন হবে আমল নামাটা হাতে দিবেন। ওই সময় বান্দা আমল নামাটা হাতে লইয়া বলবেন, মালি হাদাল কিতাব, কে লেখলো রে এমন লেখা? এমন লম্বা লিস্টিটা কে করছে রে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ভালো মন্দ সব এই জায়গায় উঠানো হয়ে গেল। রাতের বেলায় তাহাজ্জুদ করছিলাম, ওই নামাজের সিনিয়রিটা ছবিটা এখানে উঠানো হয়েছে। রাতের বেলায় গুনাহ করছিলাম, এইটা উঠানো হয়েছে। রাতের বেলায় ওয়াজের ময়দানে বসছিলাম, উঠানো হয়েছে। কে লেখলো রে এমন লেখা? আশ্চর্য হয়ে যাবে। এবার বলেন তো, লেখনেওয়ালা দুইজন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, গোটা জিন্দেগির হিসাব দেওয়ার জন্য দুইজনকে আমি আল্লাহ দিয়ে রাখছি, তারা লিখবে। কিরামান কাতিবিন। বাইরামান, ওই সময় বান্দা আমলনামাটা পড়বেন, দেখি রেজাল্ট আল্লাহ কি দিছে। নিচে দেখবে রে রেজাল্ট আসছেন, যাও বান্দা জাহান্নামে যাও। ওই সময় আমলনামাটা হাতে লইয়া জুড়ে একটা কলিজা ফাটা চিৎকার দিয়ে বলতে থাকবেন, পুরা কপাল, ওই দুনিয়ার জমিনে যদি 2 রাকাত নামাজ বাড়ায়া পড়তাম, ওই সময় যদি আমি রমজানের রোজাগুলি রাখতাম, ওই সময় যদি মা বাবার খেদমত করতাম, কুরআন হাদিসের অনুযায়ী যদি জীবন চালাইতাম, কাজে লাগতো। কাঁদতে পারবে রে, কোনো কাজে আসবে না। আল্লাহ সেই দিন বলবেন, বন্ধু ওই কঠিন মুসিবতের সময় আমি রব আপনারে শাফাতে কুবরা দিমু, হাউজে কাউসার দিমু, আপনি যা মনে চাই তারে লইয়া জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনার ইয়াতীম অবস্থায় পাইলাম, আমি আল্লাহ আশ্রয় দিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি জানতেন না দিন সম্পর্কে, আমি আল্লাহ জানায় দিলাম। ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনার অন্যান্য মানুষের তুলনায় ধন সম্পদ কম ছিল, কিন্তু আপনার দিলের ভিতরে কোনো লোভ ছিল না, আমি আল্লাহ লোভ সরাইয়া দিছি। এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে আল্লাহ তাআলা আমার নবীর শুধুমাত্র স্মরণ করাইছেন, সান্ত্বনা দিয়েছেন। আপনি টেনশন করেন, ভুলে গেছি আমি আল্লাহ, দেখেন আপনারা আমি আল্লাহ কি কি দিছি। সুবহানাল্লাহ জোরে কোন। আপনারা তো বলছি না কেমনে বলতাম, এই যে আপনার এই দিলাম সেই দিলাম এমন এমন করছি, আপনি কেমনে বলতাম? এতক্ষণ পর্যন্ত আল্লাহ যা বলেছেন এটা আল্লাহ নবীর স্মরণ করাইছেন, সান্ত্বনা দিয়েছেন। সামনে যে 2টা কথা আল্লাহ তাআলা বলবেন, 3টা কথা, এইটার ভিতরে আল্লাহ আমার নবীর সবক দিলেন। আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু এতিমদের বেলায় আপনি সদয় হন, এতিমদের বেলায় বিনয় হন, এতিমদের বেলায় আপনি বিনয় হন, সদয় হন।
মানে এতিমদেরকে দমক দিবেন না, এতিমদেরকে মহাব্বত করবেন। আমাদের সমাজে তো এতিমরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। তোমার কথা বল না, এতিম নির্যাতিত। ভাইটা মারা গেছেন, সাথের ভাইটা চিন্তা করে জমিটা কেমনে দখল করে খাওয়ান যায়। আপনাদের এখানে মনে কোন মানুষ নাই? সব ভাইদের বুঝতে মতো আল্লাহ বলা মানুষ এখানে আল্লাহ বলেন বিনয় হন এতিমদের বেলায়। এবার নবী কি বলেন শুনেন, উম্মত কোন মানুষ যদি এতিমদের বেলায় সদয় হয়, কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, কোন মানুষ যদি এতিমের অভিভাবক হয়ে যান, আমার আপনার নবী বলেন উম্মত ওই দুইটা আঙ্গুল এমনি দেখা দিয়া বলছেন, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, একজন এতিমের অভিভাবক আমি নবীর সাথে জান্নাতে এমন কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু এতিমদেরকে আমরা মহব্বত করি না, এতিমদেরকে আমরা তাদের সম্মান করি না। রাসূল বলেন উম্মতেরা রে, যার বাবা নাই সে বুঝে রে বাবা হারানোর কি যন্ত্রণা, যার মা নাই সে বুঝে মা হারানোর কি ব্যথা। আমি রাসূল জন্মের পরে আমার নাই, জন্মের 6টা বছর পরে আমার মা নাই। আরে আমার নবীর মা যে ইন্তিকাল করছে, নবী কেমনে রাখছেন, নবীর আল্লাহ কেমনে রাখছেন আল্লাহই ভালো জানে। আমার নবী কান্দেন, আমার নবী কাঁদতেছে। একজন ব্যক্তি গিয়ে বলল আমেন আপনি দেখেন আপনার ছেলে মাটির কোনায় কান্দে। আমার আপনার নবীর আম্মা জান রাদিয়াল্লাহু আনহা গিয়ে দেখতেছেন আমার নবী কাঁদতেছেন। জিজ্ঞেস করলো কান্দো কেন? আবার আপনার নবী ডেকে বলল মগো আমি তাকায় দেখতেছি মাটির প্রত্যেকটা বালক, প্রত্যেকটা ছেলেরে তার আব্বা এসে কুলে লইয়া লইয়া বাড়িতে যায়। আমি কান্দি তো এই জন্যে, দেখি আমার আব্বা নিয়ে এসে আমার এই কুলে লইয়া বাড়িতে নিয়ে যায়। আমার আব্বার জন্য আমি কাঁদলাম। আম্মা জানা মেরা নিজের ছেলেটারে শিশু নবীরে কুলে ধরিয়া কান্দের বলে মালিক রে কেমন কথা কেমনে সহ্য করে থাকি। বলেন মাগো আমার আব্বা কোথায়? আমার আপনার নবী বলে কান্দো না, আমার আব্বা এমন দেশে গেছে রে যে দেশে গেলে আর কোনোদিন ফিরে আসে না। কোথায় গেল আমার আব্বা? আমি যাব আমার আব্বার কবর জিয়ারত করতে। আম্মা জানা মেনা রাদিয়াল্লাহু আনহা খাজা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল আব্বা জান আপনার নাতি আব্দুল্লাহর কবর দেখতে চায়। খাজা আব্দুল মুত্তালিব বলেন যাও, একা একা যাও না, দাসী উম্মে আইমানের সাথে কইরা লয়ে যাও, তার সঙ্গে করে নিয়ে যাও। আম্মা জানা মেনা রাদিয়াল্লাহু আনহা আমার নবী লইয়া যখন চলে গেলেন আব্দুল্লাহর কবর জিয়ারত করতে, আমার নবীর আম্মা কবরের কিনারায় দাঁড়ায় ডাক দিল। বলছিল না আব্বা দেখবো, ওই যে দেখো আব্দুল্লাহ শুয়ে রয়েছে, ডাক দাও আমি দেখি তোমার ডাকিনি। আব্দুল্লাহ জবাব দেয়। আমার নবীর আব্বা কবরের কিনারায় দাঁড়ায় নবী কান্দেন। ওই সময় কিতাবের লেখক লিখেন হয়তো আব্দুল্লাহ কবরের ভিতর থেকে বলছিলেন মালিক দেন কবরের মাটিগুলো একটু সরাইয়া দেন, বাড়ির দিকে রওনা হবেন। আবুয়া নামক একটা জায়গা আছে, আবুয়া নামক ওই স্থানে আমার নবীর মায়ের গায়ে জ্বর আসছেন, জ্বর। ওটা করে আম্মা জানা মেনা জমিনে শুয়ে পড়ছেন, মনটা বাড়ি মারছে রে, আর বোধহয় আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়া হবে না, আর যাইতে পারবো না। আমার নবীর আম্মা উম্মে আইমান দাসীর ডাক দিয়া বলল উম্মে আইমান আয় আমার ছেলেটারে লইয়া কাছে আমার সামনে একটু দাঁড়াও, জন্মের মতো দেখে একটু বিদায় হয়ে যায়। মনটা বলে রে আর আমি মুত্তালিবের বাড়িতে যাইতে পারবো না। আমার নবী উম্মে আইমানের হাতেই বাঁধে দিয়ে বললে উম্মে আইমান ওই তো আমি আর মক্কায় ফিরে যাবো না, তবে তোর কাছে দায়িত্ব দিয়ে গেলাম আমার এই ছেলেটারে সুন্দর করে মুত্তালিবের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিও। মুহূর্তের ভিতরে আমার নবীর আম্মার ইন্তিকাল হয়ে গেল। আমার নবী মান কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্দের বলে মগো বুঝিয়ে ফেলেছি জগতে মাথা রাখার জায়গা বুঝে আর আমার জন্মের পরে আমার আব্বা নাই,
নবী কেমনে রাখছেন আল্লাহই ভালো জানে। এই কথা ঠিক না বেঠিক জোরে বলে। রাস্তায় যদি আমার আপনার কেউ মারা যায়, ওই লোকটারে রাইখা কি কোনোদিন দেশে আসা সম্ভব নেই। মুত্তালিবের বাড়িতে যখন উম্মে আইমান চলে গেল, খাজা আব্দুল মুত্তালিব দূরের থেকে ডাক দিল, উম্মে আইমান। যাওয়ার সময় গেলা 3 জন, আসার সময় আসলা 2 জন। আমার আমেনা কোথায়? কোথায় গো আমার আমেনা? উম্মে আইমান কান্দে আর বলে, মুত্তালিব আপনার আমেনা এমন দেশে বাড়ি দিছে গো, যে দেশ থেকে আর কোনোদিন উল্টা যাত্রা করবে না। আমার নবী বলেন, উম্মতকে 3 রে খেদমত কর। আমার মা নাই, আমি বুঝি আমার মনে কি কষ্ট। আমার বাবা নাই, ভাইয়ের আমার এই যে শীতের দিন গেল, আপনার একটা ছেলের মেয়ের আপনি শীতের জ্যাকেট দিছেন, শীতের জামা দিছেন। পাশের বাড়িতে আপনার একটা বাচ্চা আপনার বাচ্চার সাথে খেলে, আপনার এই বাচ্চাটার গায়ে যত সুন্দর জ্যাকেট দেখলো, এই যে বাচ্চাটা জ্যাকেট গায়ে দিয়ে 3 বাচ্চার লোকে দেখা হইলো, ওই বাচ্চাটা বলবেন, কে রে এমন সুন্দর জ্যাকেট তোমার দিল? আপনার আমার বাচ্চারা তো হাসি দিয়ে বলবেন, আমার আব্বা আমার এমন জ্যাকেট দিছেন। এই 3 বাচ্চাটার কলিতে কামড় মারবে আর বলবেন, মালিক আজকের এই দিনে যদি আমার আব্বা বাইসা থাকতো রে, আমার তেমন জ্যাকেট দিত। দৌড়ায় আমার কাছে গিয়ে বলবেন, মাগো দেন আমারে একটা শীতের জ্যাকেট দেন, অমুক চাচার ছেলের জ্যাকেট দিছেন তার আব্বা। বিধবা মহিলাটা বাচ্চাটার কথা শুই না বুক ভরা ব্যথা লইয়া বাচ্চাটারে জড়ায় ধরে কান্দেন আর বলেন, জ্যাকেট দিব কেমনে রে, করে তো বাজার করার টাকাও নাই। এই টাকাওয়ালা ভাই, এই যে আপনার এই বাচ্চাটারে জ্যাকেট দিলেন, আপনার এই বাচ্চাটার সাথে যদি একটা 3 বাচ্চার এমন সুন্দর একটা জ্যাকেট আইনা দেন, মদিনার থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। শীতের দিন এসে জামা দিয়ে। যুবক ভাই, আপনাদেরকে আমি বলে গেলাম, প্রত্যেকটা মাহফিলে আমি কথাটা বলি, প্রত্যেকটা মহল্লার যুবক যদি 20-30 জন যুবক মিলে যেমন এই মাহফিলটা করাইছেন, বছর অনেক টাকা খরচ করে, এটা তো সবের কাজ। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি। কিন্তু আরেকটা কথা বলা যায়, মহল্লার 20-30 জন যুবক মিলে যদি নিয়োগ করেন, আমরা যারা ইনকাম করি প্রতি মাসে 200-400-500 টাকা করে জনপ্রতি দিয়া যারা যেমন পারে, মাসে মাসে এই টাকাটা একত্রিত করে খবর নেবেন, মহল্লার ভিতরে কোন ছেলেটার আব্বা নাই, কোন ছেলেটার মা নাই, কোন মহিলার স্বামী নাই, কোন মহিলার ঘরে শীতের দিনে একটা কম্বল নাই, গরমের দিনে কার ঘরে একটা পাখা নাই। ওই মহিলারে 3 বাচ্চা সহ শীতের দিনে তারে একটা কম্বল দিয়ে দিবেন, গরমের দিনে তার ঘরে একটা চার্জারের ভ্যান দিয়ে দিবেন, শীতের দিনে যদি বেড়া ভালো না থাকেন তার ঘরের একটা বেড়া লাগাই দিবেন। যুবক ভাই, স্টলে বসে আড্ডা দেন, 2-4-500 নাই, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যান, কয়েক হাজার টাকা নাই। এই জীবনটা তো কাজের নয়, এই জীবনটা তখনই কাজে লাগবে না আমার জীবনটা যদি মানব সেবাই কাজে লাগে। আরে কথা ঠিক না বেটে? জীবনটা তো তখন দাম, যে জীবনটার দ্বারা মানুষের উপকার হইলো তখন দাম হইলো। আপনি একটা বিধবা মহিলারে আপনি একটা শীতের কম্বল দিবেন, এই মহিলারে শীতের দিনে 1 জোড়া ভালো জুতা দিবেন, ভালো একটা শাড়ি দিবেন। ওই মহিলার বাপের বাড়ি যখন যাবেন আর বলবেন, ওই কোনা বাউল এলাকার যুবক মানুষের অনেক ভালো, এদের জন্য মন থেকে দোয়া করবেন। কার দোয়া কোন সময় কবুল হয়ে যায় বলা তো যায় না। হয়তো ভাই 3 বাচ্চার দোয়ার বদলতে আপনার রব আপনার দুনিয়ার অনেক বড় মালিক বানিয়ে দিতে পারে। আরে কথা ঠিক না বেটি? ভাইরা আমার বছরের পর বছর উমরাতে যায়, হাজী সাহেব নাম লাগাই বাড়ির পাশে এতিম না খাই আমার এটার খবর নাই, তোর হজ মদিনায় থাকবো, বাংলাদেশ হয়তো। এই কথা ঠিক না বেটি? নাম লাগাইছে হাজী সাহেব, বড় বড় ব্যানার নাম লাগাইছে, তুই বড় ব্যবসায়ী, তোর ব্যবসার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি লাত্তি মারির ব্যবসার দাম নাই। যে ব্যবসার কোটি কোটি টাকা দিয়া তুই মস্তানি করো, তোর পাশের বাড়িতে 3 বাচ্চা না খাইয়া ঘুমায়। আরে কথা ঠিক না বেটি? গানের আসর দিলে 20,000 টাকা দম নগদ দিয়ালাম, ওয়াজের সাথে ছেলে নাই। কথা বললেন? হুজুরা পাগল করে লেতেছে দেশটা, হুজুরা বলে পাগল করে লেতেছে। পাগল হয়ে তোর মতো বাড়ি পাশে গিয়া কি কম হুজুরা বলে পাগল হয়ে গেছে। এই যে হুজুরা পাগলে বসে দিছে। কথা বললেন?
তোরা তো ভাবলে বলছে হুজুর ধরে হুজুর রাগ উঠছেন কয়ে লিছি আপনাদের এখানে মনে মনে নাই গো ঠিক আসেনি বিড়ি তো 400 আছে বিড়ির মারা 400 জোড়া দিচ্ছে কান্দে হুজুর ধরে হুজুর রাগ উঠে গেছেন কেন তুই যখন বলছ বেটা রাগ উঠে গেছিস ইয়া রাগের সুরে ব্লেড দিয়ে ফুস দিলে কাটবো নি কাটবো কথা কোনো রাগের সুরে ব্লেড দিয়ে ফুস করলে কাটতো না দেখো রাগ উঠছে রাগ গিয়া কো আর সুন্দর করে কো রাগ গিয়ে তুই না ইচ্ছা করে নাকি দেখে তোমার ছেড়ে দিছি এটা করবে এমনি করবো তো হুজুরে বলে ভালো লাগছে যুবক ভাইদেরকে বলবো সময়টারে কাজে লাগান জীবনটারে কাজে লাগান আপনি তো ফলো করেন বেঈমানদের নেইমার মেসি খ্রিস্টান শাহরুখ খান এটাই তার কথা বলতে না বেটি ক্রিকেট খেলার প্লেয়াররা আপনি ফলো করেন আপনি ফলো করবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা ঠিক না বেটি জুড়ে বলেন আপনি ফলো করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি ফলো করবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা ঠিক না বেটি আলোচনা তো কোন খালি কথা আছে রাইট একটা হইতো না থাকবে তো আমরা ইনশাআল্লাহ এরপরে যদি জায়গা অসুবিধা হইব একটু করে আর থাকতে না পরে যদি অন্য মাইক মেরে আছে আর কোথায় শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা